গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো গণেশ চতুর্থী, গণেশ পুজো আজকে আমাদের বাড়িতে। আর আমার এই ছোট্ট গণপতি বাপ্পাকে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কালারটা কিন্তু ভীষণ সুন্দর না? যে নিচের যে ধুতির কালারটা জাস্ট মানে ওয়াও, তাই না? ব্লুয়ের যে কম্বিনেশনটা। তো যাই হোক, আজকে তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল চা খাওয়া কমপ্লিট করে এখন যাব হচ্ছে বাজারে। কারণ গতকালকে বেশ কিছু বাজার করে রেখেছিলাম। শুধু একটু টুকটাক ফুল আনতে হবে, যেগুলো টাটকা পাবো, যেমন পদ্ম ফুল, জবা ফুল। আর ঠাকুরের জন্য একটা বড় মালা কিনবো, আর একটু মিষ্টি কিনবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। আর এই দেখো, এখানে দুব্বর মালা, তারপরে জবার মালা। আর এই দেখো কত বড় বড় দুব্বর মালাগুলো, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যাদের বাড়িতে গণেশ পুজো হয় বা যাদের পাড়ায় গণেশ পুজো হয়, তাদের তো আজকে ভীষণ আনন্দ। আর এই দেখো, আমাদের বাজারে এখানে গণেশ পুজোয় একদম পুরো সাদা ঠাকুরটা, কি সুন্দর দেখতে লাগছে না? ছোট্টর মধ্যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর করেছে। এইখানে পুজোটা হতো না আগে, বাজারের মাঝখানে হতো। এই বছর দেখছি এইখানে প্যান্ডেল করেছে, মানে এত সুন্দর লাগছে ঠাকুরটা, খুব সুন্দর। তো যাই হোক, বাজারটা যা সব কমপ্লিট করে বাড়ি এসে স্নান করে নিয়েছি, সাথে ডলুকেও স্নান করিয়ে দিয়েছি। আর ওই দেখো, ওইদিকে দূরে বসে আছে হচ্ছে স্নোই। সব বাচ্চাদেরকে খাওয়ানো কমপ্লিট করে আর সব করা কমপ্লিট হয়ে গেছে। আমারও স্নান হয়ে গেছে, আর ডলুকে শাড়ি পরিয়ে দিয়েছি। ওকে কেমন লাগছে কমেন্ট করো। আর এই দেখো, আমিও রেডি হয়ে গেছি। তা আমিও এখন শাড়ি পরে পুজো করতে বসবো। আমাদের পাড়ার যে ঠাকুরটা আছে সেখানেও একটু পরেই পুজো হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে আজকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো করার সময় আর কোনো রকম কথা বলতে পারবো না। পুজো হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা বলছি।
পুজো হচ্ছে আমাদের বাড়িতে অনেক বছর ধরে, মানে সেই 2013 সাল থেকে। কিন্তু 2022 থেকে আমার খুব ইচ্ছা ছিল ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দেব। তো দেখতেই পাচ্ছ, কিন্তু 23 সালে তো পুজো হয়নি, যেহেতু বাবা 2022 সালে মারা গেছে। তো 24-এ পুজো করেছিলাম। তো এই বছরে খুব ইচ্ছা ছিল যে ঠাকুরকে একদম ভোগ দিয়ে পুজো দেবো। তো ঠাকুর সেই আমার ইচ্ছাটা পূরণ করেছে। আর এই দেখো, ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের পুজোর এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবটাই একা হাতে করেছি, তার মধ্যে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। কাঁচের শিশিতে ঘি ছিল, সেই ঘিয়ের শিশিটা খুলতে গিয়ে আমার ডান হাত কেটে একদম মানে রক্ত যাচ্ছে তাই অবস্থা। তো সেই হাত নিয়েই পুজো করেছি। আর এই দেখো, এখানে এসেছে হচ্ছে ডলুর সহেলি ম্যাম, ও এসেছে। ও এখন থাকবে কিছুক্ষণ, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজ খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ডলুকে নিয়ে। যাব হচ্ছে, ডলুর আগের দিন ড্রয়িং হয়েছিল, তারপরের দিন ডান্স হয়েছিল। তো আজকে সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, মানে বাচ্চাদেরকে একটু প্রাইজ দিয়ে একটু চেয়ারফুল করবে। তো সেইখানে ওকে নিয়ে যাচ্ছি। তার আগে আমাদের পাড়ার যে ঠাকুরটা হয়েছে, চলো সেখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। তো যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেখানে পৌঁছে গেছি। আর এখন সবাইকে ঠাকুরের ভোগ দিয়েছে। আর এই দেখো, এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। মানে গতকালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও তোমাদেরকে দেখালাম। তো এখানে যারা যারা পার্টিসিপেট করেছিল গত বছরেও তাই, প্রত্যেকটা বাচ্চাকে ট্রফি দিয়েছে, প্রত্যেকটা বাচ্চাদেরকে ব্যাগ দিয়েছে। খুব সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এই বছরেও আমরা চলে এসেছি। তো দেখাই যাক। তো এখন সব কিছু প্রিপারেশন হচ্ছে। এই দেখো, স্টেজে এখন সব কিছু প্রিপারেশন হচ্ছে, মানে বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের গ্রুপটা, মানে এই গ্রুপটাতে সবাইকে দেওয়া হবে। তারপরে বড়দের গ্রুপে যারা যারা সিলেক্টেড হয়েছে সেই অনুযায়ী হয়তো দেওয়া হবে, সেটা আমি ঠিক বলতে পারবো না। তো এখানে এখন কতক্ষণে হবে সেটাই। আর এই দেখো, ডলু এখানে এখন স্টেজে উঠে গেছে। এখন ফার্স্টে ডান্সেরটা দেবে, তারপরে দেবে হচ্ছে ড্রয়িংয়েরটা। ডলু এই যে গত বছরে যখন এখান থেকে ট্রফি নিয়েছিল, খুব আনন্দ পেয়েছিল। আর এই বছরও তাই, ওর ভীষণ আনন্দ যে স্টেজে উঠেছে, ও ডান্স করেছে, ও ট্রফি পেয়েছে, এটাতেই ওর অনেক আনন্দ। বাড়িতে এই করে ওর অনেক কটা ট্রফি হয়ে গেছে, তোমাদেরকে একদিন দেখাবো। আর আজকে এখানে এসে আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। কারণ সেই বাচ্চা দুটো আমার ডলুর সাথে আদিত্য একাডেমিতে পড়ে, মানে তারা সিনিয়র, তারা উঁচু ক্লাসে পড়ে। কিন্তু অনেক কথা হলো আমাদের, অনেক গল্প হলো পুরো সন্ধ্যেটা জুড়ে। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে, তোমাদের সাথে আলাপ হয়ে। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। একদম ছোট্ট একটা ব্লগ, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে সারাদিন পুজো এই নিয়েই সারাটা দিন লেগে গেছিলো। তারপরে আমার ওই হাতের ব্যথা, তার মধ্যে খেতেও অনেক লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছিলো, কোনো রকম রেস্ট পাইনি। তা এখন ডলুকে এখান থেকেও প্রাইজগুলো নিয়ে যাব হচ্ছে বাড়িতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও আর কমেন্ট করো, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভালো করে দেখাও বাবা, ডলুর দুটো ট্রফি। বাহ 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 বাহ।
বাহ, দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি।